মনে করেন যে ভারতীয় সরকার চাইলে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারে? সেই জন্য আপনারা বিজেপির ক্ষমতা আরোহণে মিষ্টি খান? আমি বিজেপির ক্ষমতা আরোহণে বিএনপি বলে না, বিজেপির ক্ষমতা আরোহণে শুধু বিজেপি কেন, বিশ্বে যে কোনো দেশে নির্বাচনে যদি নতুন সরকার গঠিত হয় তাকে বিশ্বের সকল দেশই অভিনন্দন জানায়। বিজেপির অমিত শাহ আপনাদের ফোন করেছে বলে মিথ্যাচরণ করেন। আপনি যা যা বলছেন, দেখুন আপনি এগুলো যা যা বলছেন সেগুলো একেবারেই প্রোপাগান্ডা, একেবারে আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এগুলোর উত্তর দেওয়া আমি যোগ্যই মনে করি। বিজেপি ক্ষমতা আসার পর আপনারা মিষ্টি খান নাই? এই মিষ্টি খাওয়া খাওয়ি নিয়ে যা বলছেন এগুলো একেবারে আওয়ামী প্রোপাগান্ডা। বিজেপি ক্ষমতা আসার পরে আপনারা অভিনন্দন জানান নাই? তবে সাধারণ মানুষ যে প্রশ্নগুলো করে, সাধারণ মানুষের প্রশ্ন তো সকল দেশই সকল রাজনৈতিক দলই অভিনন্দন জানিয়েছে। মানে বিজেপি ক্ষমতা আসলে মিষ্টি খাইছে, বিশ্বের সকল রাজনৈতিক দল বিজেপি ক্ষমতা আসার পরে মিষ্টি খাইছে। বিজেপি ক্ষমতা আসার পরে সকল রাজনৈতিক দল মিষ্টি খাইছে। আমি অসংখ্য ছবি দেখছি টেলিভিশনে যে আপনারা মিষ্টি খাচ্ছেন। মিষ্টি আমাদের অফিসে পর্যন্ত মিষ্টি পাঠানো হয়েছে বিজেপি জেতার পরে। রুমিন, বিএনপির পুরো রাজনীতি আসলে দাঁড়িয়ে আছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের বিশেষ সম্পর্ক বা দেশ স্বার্থ বিরোধী নানা ধরনের অভিযোগের ভিত্তিতে। এর মধ্যে আওয়ামী লীগের আমলে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এসব কথা বলা হয়েছে যে দেশ নাকি হিন্দু রাষ্ট্র হয়ে যাবে আওয়ামী লীগ বেশি থাকলে, সেটি বড় বড় সভা থেকেও বলা হয়েছে। এই ধরনের সাম্প্রদায়িক কথা আমরা আরো অনেক রকমের শুনি, আমরা আর বেশি না বলি। কিন্তু বাস্তবে দেখা যায় এই সরকারের আমলে চীনের সাথে নিত্য নতুন চুক্তি হচ্ছে, চীনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। অধিকার আদায়ের জন্য তারা বিভিন্ন সময় ভারতের বিরাগ বাজানো হলো, সেটিকে আসলে খুব বেশি পাত্তা দিচ্ছে না। বিএনপির কি রাজনৈতিক বয়ান আবার নতুন করে বলার সময় এসছে কিনা? আপনারা কি আর ভারত বিরোধীর জায়গাটা এখন আপনাদের জন্য খেলা হয়ে পড়েছে কিনা? বেশ রুমেন পারানা, ভারতে একটা জরিপ হয়েছিল, সিএনএন, আইবিএন এবং দ্য হিন্দু যৌথভাবে এই জরিপটি পরিচালনা করে। সেই জরিপে প্রশ্ন রাখা হয়েছিল যে কোন দেশকে ভারতীয় জনগণ তাদের আপন বলে মনে করে, কোন দেশের মানুষকে তারা আপন বলে ভাবে। 48% ভোট দিয়েছিল বাংলাদেশের সমর্থনে, অর্থাৎ হাফ, প্রায় অর্ধেকের কাছাকাছি। আমি আজকে প্রশ্ন রেখে যাচ্ছি, বাংলাদেশের কত শতাংশ মানুষ আসলে ভারতকে তাদের বন্ধু বলে মনে করে? এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। তার কারণ আমরা দেখেছি যে মোদী সরকার আসবার পরে দু দেশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে এবং কিছুদিন আগে অর্থাৎ গতকালকেও একটা টেলি কনফারেন্স দুই দেশের প্রধানের মধ্যে হয়েছে। সেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, কৃষি নিয়ে কথা হয়েছে, সেখানে বরিশালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে, সেখানে জাতির সুরক্ষায়, হাতির সুরক্ষায় অভয়ারণ্য তৈরির ব্যাপারে কথা হয়েছে। অথচ তিস্তা নিয়ে আশ্বাসের বাইরে কিছু মেলেনি, সীমান্ত হত্যা নিয়ে আশ্বাসের বাইরে কিছু মেলেনি, আমাদের বাণিজ্য বৈষম্য নিয়ে কোনো কথা হয়নি, শুল্ক অশুল্ক বাধার কারণে আমাদের প্রোডাক্ট যে ভারতে যেতে পারে না সেটা নিয়ে কোনো কথা হয়নি, আমাদের একটা চ্যানেলও ভারতে দেখানো হয় না সে বিষয়ে কোনো কথা হয়নি। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের যে প্রাণের কথাগুলো সেগুলো কিন্তু হয় না। খালেদ, আপনি আমাকে থামাবেন না, আমাকে একটা বিষয় বলতেই হয় আপনার প্রশ্নের প্রেক্ষিতে, যে যখন একটা রাষ্ট্র কোনো ভিন্ন আরেকটা রাষ্ট্রের একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক করে, একটি বিশেষ মতাদর্শের মানুষকে তারা টেনে নেয়, তখন কিন্তু সেটা দুরাষ্ট্রের সুসম্পর্কের নির্দেশনা দেয় না। দুরাষ্ট্রের তখনই সুসম্পর্ক হয় যখন একটা রাষ্ট্র সমমর্যাদার ভিত্তিতে আরেকটা রাষ্ট্রকে নেয়। দেখুন, আজকে তিস্তার কথা আসছে, তিস্তার কথায় কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখছি, কেন আমরা বারবার পশ্চিমবঙ্গকে দায়ী করছি? আপনি যদি ভারতের সংবিধানের 253 অনুচ্ছেদটি দেখেন, আপনি বললে আমি সেটা পড়েই শোনাতে পারি, সেখানে খুব স্পষ্ট বলা আছে, আমি বাংলাটা পড়ছি, যেটা 1987 সালে পশ্চিমবঙ্গ সরকার বাংলা করে তাদের সংবিধানের, সেখানে বলা আছে, এই অধ্যায়ের পূর্ববর্তী বিধানাবলী যাহা কিছু আছে তৎসত্ত্বেও অন্য কোন দেশের বা দেশসমূহের সহিত কোন সন্ধি, চুক্তি বা কূটনৈতিক অঙ্গীকার অথবা কোন আন্তর্জাতিক সম্মেলন, পরিমেল বা কোন অন্য সংস্থাকৃত কোন সিদ্ধান্ত কার্যকর করার জন্য ভারতের সমগ্র রাজ্য ক্ষেত্রের বা উহার কোনো ভাগের জন্য যে কোনো বিধি প্রণয়নের ক্ষমতা সংসদের আছে। অর্থাৎ যদি কেন্দ্র সরকার চায় যে কোনো মুহূর্তেই কিন্তু তিস্তা নিয়ে চুক্তি হতে পারে। সেই তিস্তা চুক্তি শুরু হয়েছে 2011 সাল থেকে, যেটা নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশ সরকার 2011-তে বলেছিল যদি তিস্তার পানি না আসে আমরা ট্রানজিট দেব না, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি 2014 পরে, আমি একটু শেষ করি, না আপনি পারেন না, আমি শেষ করি, না আমি শেষ করি, 2014 ইলেকশনে যখন ভারত সরকারের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমরা দেখলাম যে তিস্তা ভুলে গেছে এই বাংলাদেশ সরকার তখন তিস্তা ভুলেই গিয়ে ট্রানজিট দিয়ে দিয়েছে এবং আমাদের কমিটি রেকমেন্ড করেছে পার টনের
টাকা নেওয়া হবে 1058 টাকা, সেখানে মাত্র 192 টাকা পার টনে আমাদেরকে ট্রানজিট দিয়ে দেওয়া আছে। সুতরাং এই মানে আমি বলি ইমব্যালেন্স রিলেশনশিপ কখনো খুব ভালো কিছু ইঙ্গিত করে না। বেরশারুমিন ফারহানা, প্রথম কথা হচ্ছে যে আপনি তিস্তার কথা বলেছেন যে তিস্তার কথা আলোচনা তোলা হয়নি, তিস্তার কথা আলোচনায় তোলা হয়েছে, তারা এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি। দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্র চাইলেই হচ্ছে রাজ্যকে না, মানে রাজ্য না চাইলে সেটি যে দিয়ে দিবে ভারতের অত মানে নিশ্চয়ই ভারত এরকম না। আর আমি যেটি আপনি ট্রানজিট নিয়ে কথা বলছেন সেটির ক্ষেত্রে আমি বলতে চাই 152 টাকা আমি প্রশ্নটি করি ভারত এরকম না বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি বলছি মানে কেন্দ্র না চাই, কেন্দ্র চায় শুধু রাজ্য না চেয়েও ভারত এটি দিয়ে দিলে ভারত এরকম না, ভারতের এরকম না, ভারতের এরকম না, কেন্দ্র চায় না, কেন্দ্র চায় না, কেন্দ্র চায় না, কেন্দ্র এরকম চায় না, কেন্দ্র চায় না, কেন্দ্র চায় না, ভারত বাংলাদেশকে সেই সম্মানের চোখে দেখে না, সেই সম্মানের চোখে দেখলে কেন্দ্র টু কেন্দ্র একটা চুক্তি হতে পারে, কেন্দ্র চায় না। আমাদের প্রধানমন্ত্রী তো বলতে বাধ্য হয়েছে ভারতকে আমরা এত দিয়েছি যে বাকি জীবন ভারতের কৃতজ্ঞ থাকবে। আমার কাছে আমি যেটি জানতে চাইছি যে আপনারা এরকম করে যে একটি ভারত বিরোধী রাজনীতির জায়গায় মানুষকে নিয়ে যান, সেটির মধ্যে আসলে কতটা সারবত্তা থাকে? ট্রানজিটের কথা আপনি বলেছেন, হ্যাঁ অসত্য বলেছেন, আপনি বলেছেন যে এটি নিয়ে কথা হয়েছে, এটি নিয়ে আলোচনা হয়নি, অথচ ভারত ব্রিক্স এর মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্তির কথা বলেছে, আশ্বাস পাচ্ছি আমরা বহু বছর ধরে, অনলি আশ্বাস। আর কি থাকবে সেটার মধ্যে, কথার মধ্যে আর কি থাকবে? মানে নরেন্দ্র মোদী কালকে বলেছেন সীমান্তে আর তিনি আর কোনো হত্যা দেখতে চান না, তিনি আর কি বলতেন? আর কি বলতেন? খালেদ, আপনি কি এক প্রশ্ন 10 বার করবেন, আপনি আবার উত্তর নেবেন, আগে আপনি এটা ঠিক করুন। আপনি উত্তর দেন, আমি শুনছি তো, আপনি বলেন। 2017 একটা কথা বলতে পারি? জি জি আপনি বলবেন অর্পিত, আপনি বলেন। হ্যাঁ, 75 জন। 2018 সালে সীমান্তে হত্যা হয়েছে 14 জন, আহত হয়েছে 28 জন। 19 সালে হত্যা হয়েছে 43 জন, আহত হয়েছে 82 জন, এবং 2020 সালে নভেম্বর পর্যন্ত হত্যা হয়েছে 41 জন, আহত হয়েছেন 44 জন। আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা প্রত্যেকে সীমান্ত হত্যার বিরুদ্ধে বলছে। গার্ডিয়ান বলছে যে ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার বধ্যভূমি। যে কোনো রাষ্ট্রের সঙ্গে, সেটা ভারত বলে নয়, যে কোনো রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপনে বিএনপি বিশ্বাস করে। কিন্তু মুশকিল হচ্ছে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বলে তো নয়, আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশকে যেন শুধুমাত্র আওয়ামী লীগের চোখ দিয়ে দেখবার চেষ্টা করেছে। এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, যে দক্ষিণ এশিয়ায় কিন্তু ভারত বন্ধুহীন হয়ে পড়ছে তার এই দাদাগিরি নীতির কারণে। এবং এই আলোচনা ভারতেই আছে। আমি আমার কথা বা বাংলাদেশের কোনো পত্রিকার রেফারেন্স আমি দেব না, আমি ভারতের কথাই আপনাকে বলি। ভারতের দ্য হিন্দু বলছে মোদিজ নেইবারহুড ফার্স্ট পলিসি লুজিং দ্য নেইবারহুড। ভারতের দ্য প্রিন্ট বলছে মোদিজ নেইবারহুড ফার্স্ট পুশ ইজ বিং পুলড ডাউন বাই ডেকেডস অফ পলিসি স্ট্যাগনেশন। The New Indian Express বলছে why the neighbors dislike India. আপনি নিরবিচ্ছিন্নভাবে যা বলছেন এটি কি আমার প্রশ্নের উত্তর হচ্ছে? প্রশ্নের উত্তর হচ্ছে না, এটি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে না। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে আপনি ভারতের ব্যাপারে বিশেষভাবে যে নীতির কথা বলছেন, বাংলাদেশ এককভাবে কোনো দেশের ক্ষেত্রে কোনো বিশেষ নীতি নিচ্ছে না। আমি বাংলাদেশের নীতির কথা জানতে চাই নাই, আমি বিএনপির নীতি সম্পর্কে জানতে চাইছি। বিএনপির নীতি সম্পর্কে জানতে চাইছি। জি বিএনপি কোনো বিশেষ দেশের সঙ্গে বিশেষ নীতি নিচ্ছে না। বিএনপি অন্যান্য দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে যে বন্ধুত্বের কথা বলে, ভারতও তার ব্যতিক্রম। যে বিএনপির প্রধান ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান না, সেই বিএনপির প্রধান ভারতের তার চেয়ে অনেক অধস্তন লোকদের সঙ্গে দেখা করতে যান কি করে? তাহলে চেঞ্জ হয় নাই কোনো কিছু? দেখুন, যে কারণে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নাই সেই কারণ কিন্তু তিনি নিজেই ব্যাখ্যা করেছেন। সেদিন হরতাল ছিল এবং তার উপর আক্রমণের একটি খবর তার কাছে গোয়েন্দা সংস্থা মারফতে দেওয়া হয়েছিল, এবং সেই কারণেই তিনি দেখা করেননি। এই কথা তিনি নিজেই স্পষ্ট করেছেন। গোয়েন্দা সংস্থা মানে সরকারি গোয়েন্দা সংস্থা বেগম জিয়াকে বলেছিলেন যে আপনার উপর আক্রমণের সম্ভাবনা আছে। ওনার কাছে এই খবরটি যে কোনো ভাবেই হোক ছিল, মানে সরকারি গোয়েন্দা সংস্থা কিনা? সরকারি গোয়েন্দা সংস্থা কিনা? আমি আপনাকে বলছি এই খবরটি যে কোনো ভাবেই হোক ওনার কাছে ছিল, যে কারণে উনি যেটা সঠিক মনে করেছেন সেই সিদ্ধান্তই তিনি নিয়েছেন। উনি দেখা করতে যাননি, এবং উনি দেখা করতে যাননি এটা তো এখন আসলে নতুন কোনো কথা না। এই প্রশ্ন বারবার এসছে, এই প্রশ্ন ওনাকেও করা হয়েছে, উনি তার যথাযথ উত্তর দিয়েছেন। ওনার যে উত্তর দেবার সেটা উনি দিয়েছেন। মানে আপনি বলছেন যে বিএনপি রাজনীতিতে কোনো পরিবর্তন আসে নাই?
মানে বিএনপির রাজনীতি আমি আপনাকে বারবারই বলছি যে রাজনীতির জায়গা থেকে কি ভারতমুখী রাজনীতিতে আসছে? ভারত বিরোধী রাজনীতিও বিএনপি করেনি, ভারতমুখী রাজনীতি করেছে। বিএনপি জনসভায় বারবার ভারতের বিরুদ্ধে বলেছে, বিএনপি বারবার সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলেছে। ভারত যদি সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের অর্থ না বুঝে থাকে তাহলে ভারতের সঙ্গে তো আপনার মনেই হতে পারে যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করছে। আর একটা কথা খালেদ, বাংলাদেশে আমি একটু বলি, বাংলাদেশে একটা রাজনৈতিক দল কি করে শুধুমাত্র একটা ভিন্ন দেশের বিরুদ্ধে রাজনীতি করে টিকে থাকতে পারে? তার মানে বাংলাদেশের সাধারণ মানুষের বা ম্যাস পিপলের একটা তীব্র প্রশ্ন আছে সেই দেশ সম্পর্কে। আমি তো ঠিক বুঝতে পারছি না আপনার প্রশ্ন, মানে না হলে একটা দল কি করে একটা দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা দিয়ে রাজনীতি করতে পারে? সেটা তো সম্ভব না, অবভিয়াসলি না, এবং সেটা আমি বলছিও না। আমি বলছি যে কোন না 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 খালেদ, এটা ভুল হচ্ছে। বাংলাদেশ বিশেষ রাষ্ট্রের পক্ষেও না, আমি বলি বাংলাদেশের জনসভায় একটি দলের প্রধান বলছেন আপনারা যদি আবার আওয়ামী লীগকে ভোট দেন দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, কারণ ভারতের প্রভাবে। এটি বলেছেন তো নাকি বলেন নাই? আমি যদি বলি যে বিজেপির একেবারে উচ্চ পর্যায়ের নেতা এনআরসি করার সময় যখন বলে বাংলাদেশিদের বিশেষভাবে ধরে ধরে ফেরত পাঠানো হবে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটাকে আমি দেখবো যে আপনাদের মিষ্টি খাওয়া ভুল ছিল, দেখবো যে আপনাদের মিষ্টি খাওয়া ভুল ছিল। আর সরকারের একটার পর একটা জিনিস ভারতকে দিয়ে দেওয়া, যে এক পর্যায়ে সরকার প্রধান বলতে বাধ্য হচ্ছেন যে ভারতকে যা দেওয়া দিয়েছি আজীবন সেটা তারা মনে রাখবে। রুমিন ফারহানা, আপনি বলছিলেন আমি পলিটিক্যাল রেটরিক নিয়ে বলছিলাম, আপনি বলেছিলেন কয়েকটি কথা যে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, ব্লা ব্লা ব্লা, বিএনপি প্রধান বলেছেন এরকম কথা। আমি অমিত শাহ একটি কথা বললাম, এনআরসির সময় তিনি বলেছেন যে খুঁজে খুঁজে বাংলাদেশিদের পুশব্যাক করা হবে, ফেরত পাঠানো হবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। তো এটা যে পলিটিক্যাল রেটরিক, এটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, বিএনপির একজন সদস্য হয়েও কিন্তু বুঝতে পেরেছিলাম। সো পলিটিক্যাল রেটরিক রাজনীতিতে থাকবেই, দেশে দেশে আছে, এবং বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তো খুবই বেশি আছে। আর ভারতের কথা প্রসঙ্গে যে কথাটি আসছে, ভারতের কথা প্রসঙ্গে যে কথাটি আমাকে বলতেই হয়, আপনি বারবার বলছেন যে ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, কোন দেশের পক্ষে বা বিপক্ষে কিন্তু বিএনপির অবস্থান নয়। আপনি দেখুন এই যে রোহিঙ্গা ইস্যুটা, যেটা নিয়ে বাংলাদেশ বিপর্যস্ত, এই রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু এত কাছের দেশ ভারত, যার সঙ্গে কেউ বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলছেন ভাইয়ের সম্পর্ক, কেউ বলছেন রক্তের রাখি বন্ধনের সম্পর্ক, কেউ বলছেন বিশেষ বন্ধু, যেটা দক্ষিণ এশিয়ায় মডেল সম্পর্ক হতে পারে। আরে ভাই, এই মডেল সম্পর্কের দেশটিও কিন্তু মিয়ানমারের পাশেই দাঁড়িয়েছে। একটা নিন্দা প্রস্তাবেও তারা বাংলাদেশকে সমর্থন করে নাই, একটা নিন্দা প্রস্তাবেও তারা স্বাক্ষর করে নাই, কিংবা তারা এই ব্যাপারে কোনো কথা বলা থেকে বিরত থেকেছে। বরং আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এইরকম ঘটনা ঘটার পরপরই মিয়ানমারের আং সান সু কির সঙ্গে গিয়ে ছবি তুলে পূর্ণ সমর্থন জানিয়ে এসছে। এবং এই যে গত 20 নভেম্বর তারিখেও কিন্তু তারা মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। এই জায়গাগুলোতে তো আমাদের কষ্ট হয়, এবং এইগুলো কিন্তু কোনো বন্ধুত্বের নিদর্শন নয়। আরেকটা বিষয় খালেদ, আমরা যতই বন্ধুত্বের কথা বলি, একটা লাইন আমি শেষ করছি, যতই আমরা বন্ধুত্বের কথা বলি, দুটো রাষ্ট্রের বন্ধুত্ব কিন্তু হয় যার যার স্বার্থ মতে, যার যার পাওনা গন্ডা বুঝে নিয়ে, রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে কনসিডারে নিয়ে। এবং বন্ধুত্ব কিন্তু একটা ডিপ্লোম্যাটিক ওয়ার্ড, হ্যাঁ, বন্ধুত্ব কিন্তু বন্ধুত্ব নয়, যার যার স্বার্থ বুঝে নেওয়াটাই তার কৃতিত্ব। আমি ভারতকে কৃতিত্ব দিচ্ছি খালেদ, আমি ভারতকে কৃতিত্ব দিচ্ছি, কারণ সে তার পাওনা গন্ডা গন্ডায় আদায় করে নিতে পেরেছে। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, তারা তিস্তার পানি পায়নি। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, তারা সীমান্ত হত্যা নিয়ে নিজের দেশের মানুষকে দায়ী করে, লজ্জায় মাথা হেট হয়ে যায় আমাদের। বাংলাদেশ সরকারের ব্যর্থতা যে এত কিছুর পরে তারা রোহিঙ্গা ইস্যুতে ভারতকে কাছে পায়নি। আমার মনে হয় ব্যারিস্টার রুমিন তার বক্তব্য, আমার মনে হয় ব্যারিস্টার রুমিন তার বক্তব্য বলেছেন। আমরা একটু অর্পিতা ঘোষের কাছে জানতে চাইবো যে আপনিও এরকম মনে করছেন কিনা। রিলায়েন্স এবং আদানির পুরনো বিদ্যুৎ কেন্দ্র তারা নিয়ে এসে বাংলাদেশে যেটা স্থাপন করেছে, তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে ভারতের পরামর্শ অনুযায়ী। এই সমস্ত বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির লক্ষণ।